দেখেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির আসলে সহসাই কোনো পরিকল্পনা নাই। আর এই কারণেই আসলে তারা তাদের দলীয় যে প্রশাসকগুলো তারা সেগুলো নিয়োগ করে সেই স্থানীয় সরকারটা পরিচালনা করার চেষ্টা করছে। কিন্তু এখানে আমরা যেটা বলতে চাই যে এই নির্বাচন জাতীয় নির্বাচন হয়েছে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা চাই স্থানীয় সরকার নির্বাচনটা হয়ে যাক। কিন্তু দেখেন, এই স্থানীয় সরকার নির্বাচনটা যখন আয়োজন করবে তখন এই দলীয় প্রশাসক যারা তারা তো তাদের দলের পক্ষে ভূমিকা পালন করবে। সুতরাং এখানে স্থানীয় সরকার নির্বাচনটাও একটা বড় প্রশ্নের মধ্যে পড়ছে। আমরা কিন্তু দেখেছি যে এই নির্বাচন কমিশন নিয়ে কিন্তু আমরা অনেকবার বলেছি, নির্বাচন কমিশন আসলে আমরা আশঙ্কা প্রকাশ করেছি যে তারা আসলে একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা, কারণ সেখানেও তাদের দলীয় লোকজন ছিল। তো সেই জায়গা থেকে যখন একটা স্থানীয় সরকার নির্বাচন, সেটি কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন অনেক সময় নিয়ে হয়। তো এই নির্বাচনটা যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে আলটিমেটলি বাংলাদেশের মানুষ কিন্তু সেই খুব বেশি দিন কিন্তু হয়নি বাংলাদেশে গণ অভ্যুত্থান, এবং সাধারণ মানুষ কিন্তু এটা মনে রেখেছে। তো সেই প্রাতিষ্ঠানিক দলীয়করণ এবং এই স্থানীয় সরকারের যারা আসলে এই দলীয় প্রশাসক তারা যে নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না এটা সাধারণ মানুষ জানে। এবং অলরেডি আপনি দেখেন যে এই ফ্যামিলি কার্ড বলেন, তারপরে এই সব কার্ডগুলো নিয়ে কিন্তু অলরেডি রাজনীতি শুরু হয়ে গেছে। কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখছি বিএনপির নেতা বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন যে দলীয় লোক না হলে এই কার্ড পাবে না। সুতরাং এই যে কার্ডের ব্যবসা, এই ব্যবসা বলেন এবং যেই সোশ্যাল সেফটি নেটের আন্ডারে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আন্ডারে সাধারণ মানুষের যে প্রাপ্য নাগরিক অধিকারগুলো, সেগুলোও কিন্তু যদি দলীয় লোক যদি এই পদগুলোতে বসে তাহলে সাধারণ মানুষ আসলে কতটা সেই সেবাটা পাবে, এটা নিয়ে তো অবশ্যই একটা বড় প্রশ্নের মুখে পড়ে। কারণ শুধুমাত্র দেখা যাবে তখন বিএনপির নেতাকর্মী ছাড়া আর কেউ আসলে এই সুবিধাগুলো পাবে না। তখন তো সাধারণ মানুষের মধ্যে এক ধরনের রোষ তৈরি হবে, ক্ষোভ তৈরি হবে।